তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হইলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। সুন্দরী প্রতিযোগিতায় জিততে হলে বিকিনি পরতে হবে। এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলো মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো, তো এদের সাথে কমপ্লিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে। আমার দেশের মানুষকেও অনেক এগিয়ে আসতে হবে, আমাকে সাহস যোগাতে সাহায্য করবে। কথাগুলো বলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও জমজমাট সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে সগৌরবে দাঁড়িয়ে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ এর মুকুট জয়ের পর গত অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছান। থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে তার পোশাক নিয়ে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। প্লিজ সবাই একটু জিনিসটা বোঝার চেষ্টা করেন, আর প্লিজ আমাকে কোনো কিছুর সাথে আপনারা ইনভলভ করেন না। আমি এখানে জিততে আসছি, বাংলাদেশকে জেতাইতে আসছি, এখানে কোনো কিছু অন্য কোনো কিছু না। ভালো, আজকে আমার ক্লোজ ডোর ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ খুব ভালো হয়েছে, জাজরা আমাকে খুব পছন্দ করছে, আমার সাথে অনেক গল্প করছে এবং আমাকে সবাই বলতেছে যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মেয়েদের জন্য আমি ডোর খুলে দিয়েছি এবং বাংলাদেশের মেয়েদের জন্য এটা বিউটি প্যাজেন্টের জন্য একটা হিস্ট্রি, যে আমি বাংলাদেশের মেয়েরা যেন বিউটি প্যাজেন্টে একটা ভালো জায়গা করতে পারে, বাংলাদেশকে যেন চিনে এবং প্রত্যেকবার যেন মেয়েরা আসলে যেন অন্যান্য এখানে যারা বিউটি প্যাজেন্টকে, হ্যাঁ বিউটি প্যাজেন্টটাকে ফলো করে, ওরা জন্য দেখে যে বাংলাদেশ থেকে একজন ভালো কন্টেস্টেন্ট আসতেছে। এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো না। আপনারা তো চান যে আমি জিতি, জিততে হলে আমাকে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে জিতাতে হলে, তাহলে আমাকে পড়তে হবে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।